আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বইয়ের 146 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 146 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটি হচ্ছে a = a এর স্থানাঙ্ক হচ্ছে 3, -3 এবং b এর স্থানাঙ্ক হচ্ছে 4, -2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটি নির্ণয় করতে হবে। এ এবং বি বিন্দু দিয়ে যে সরলরেখার সমীকরণটা হবে ওইটা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং সরলরেখাটির ঢাল কত। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে দুইটি অঙ্কের সমাধান করতে হবে। তো আমরা শুরুতে এ এবং বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় দেখে আসি। তো এ বি সরলরেখার সমীকরণ অর্থাৎ কোনো অঙ্কে যদি আমাদেরকে সরলরেখার সমীকরণ বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব? যদি আমাদেরকে এক্স এবং এ এবং বি এর স্থানাঙ্ক বলে দেওয়া থাকে, অর্থাৎ দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদেরকে বলে দেওয়া থাকে, তখন আমরা এই সূত্র দিয়ে কাজ করব। অর্থাৎ y - y1 বাই হচ্ছে y1 বাই y2, y - y1 বাই y1 - y2 আর x - x1 বাই x1 - x2, এই সূত্র দিয়ে আমরা কাজটি করতে পারি। তো এখানে আমরা কি করব? x1 এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, আর এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তো y - x1, x1 এর মান হচ্ছে আমাদের -3, y - y1 এর মান হচ্ছে আমাদের -3, আবার y2 এর মান হচ্ছে আমাদের -2। তাহলে আমরা মানগুলো যদি বসাই তাহলে y এর মান হচ্ছে y1 হচ্ছে -3, y1 এর জায়গায় -3 এবং y2 এর জায়গায় হচ্ছে -2 ব্র্যাকেট দিয়ে আমরা বসাইছি। আর x1 এর মান হচ্ছে আমাদের 3 এবং x2 এর মান হচ্ছে আমাদের 4, তাহলে x1 এর জায়গা হবে 3, x2 এর জায়গা হবে 4। এবার মাইনাস 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 মিলে হচ্ছে প্লাস, অর্থাৎ y + 3 পাবো। আর এখানে -3 -2, এখানে -3 -2 আছে আমাদের, তাহলে -3 এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে 2, অর্থাৎ -3 + 2 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, অর্থাৎ 1, অর্থাৎ আমাদের এখানে আমরা মানটা পাবো 1। আর এখানে আমাদের x - 3, 3 - 4, 3 - 4 হচ্ছে -1। এখন আমরা এই -1 এবং -1 যদি কেটে দিই তাহলে আমাদের থাকতেছে y + 3 হচ্ছে x - 3। তাহলে x - 3 কে আমরা এই পাশে নিয়ে আসলাম, y + 3 কে আমরা ওই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ আমরা যদি পক্ষান্তর করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন সমীকরণ বের করার জন্য আমরা সবগুলো মানকে এক পাশে নিয়ে আসবো। yটা এই পাশে আসলে হবে -y, এবং এ পাশ থেকে -3 আছে, এই 3 কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে +3 আছে, এটা হয়ে যাবে -3 = 0। তাহলে x - y -3 এটাকে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 আর 3 হচ্ছে 6, অর্থাৎ -6। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের x - y - 6 = 0। এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এরপর আমাদেরকে বের করতে হবে সরলরেখাটির ঢাল কত। যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র জানি, y - y2 - y1, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর এবং ভুজদ্বয়ের অন্তর। তাহলে y2 হচ্ছে আমাদের -2, মাইনাস y1 হচ্ছে আমাদের -3, আর আমাদের x2 হচ্ছে 4, x1 হচ্ছে 3। তাহলে আমরা যদি এখানে করি -2 -3, অর্থাৎ -2 মাইনাস মাইনাস হচ্ছে আমাদের প্লাস, প্লাস হচ্ছে 3, -2 + 3, আর এখানে 4 থেকে 3 বিয়োগ দিলে আমাদের থাকে 1। এরপরে এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই হচ্ছে 1, এটাকে ভাগ করলে আমরা পাবো 1, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 1, অর্থাৎ আমাদের সরলরেখার ঢাল হচ্ছে 1। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।